হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই অ্যাম সাকিব। আমি আজকের এই ভিডিওয় আপনাদের দেখাবো আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে শর্ট ভিডিও তৈরি করবেন। তো বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো যে ভিডিওটা কত ইন্টারেস্ট হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। আমি ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দিবেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। তো তোমাদের সর্বপ্রথম কি করতে হবে, তোমাদের ফোনের প্লে স্টোর যে অ্যাপসটি আছে সেটি ওপেন করতে হবে। তো চলুন প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেই। কেননা প্লে স্টোর অ্যাপস থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তারপরে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট লিখে সার্চ করবেন। তো ক্যাপকাট লিখে সার্চ করার পর কিন্তু আপনারা এরকম একটি ভিডিও এডিটিংয়ের অ্যাপস দেখতে পাবেন। তো এই অ্যাপসটি কিন্তু ডাউনলোড করে নেবেন। তো আমার এই অ্যাপসটি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো আমি এখন এই অ্যাপসটি ওপেন করব। তো অ্যাপসটি ওপেন করছি। তো আমি একটি কথা বলবো, এই যে শর্ট ভিডিও তৈরি করতে গেলে ফ্রি ভিডিও দরকার। সেই ফ্রি ভিডিও আপনারা কোথায় পাবেন? সেই কপিরাইট ফ্রি ভিডিও সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেটি চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এখানে নিউ প্রজেক্ট প্লাস আইকনে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একটি ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর আমি যে ভিডিও আগে থেকেই রেখেছি সেটিতে একটি ক্লিক করতে হবে। তো সেটিতে ক্লিক করার পর নিচের সাইডে একটি অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাড অপশনে একটি ক্লিক করতে হবে। তো অ্যাড অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো এখানে ফার্স্ট অফ অল আমি তোমাদের দেখাবো কীভাবে মিউজিক অ্যাড করবে। তো চলুন, মিউজিক অ্যাড করার জন্য এখানে অডিও লেখা একটি অপশন দেখতে পাচ্ছ, এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ সাউন্ড, তো সাউন্ড অপশনে একটি ক্লিক করতে হবে। যদি তোমরা এখান থেকে নিজের ভয়েস দিয়ে করতে চাও তাহলে এই কর্নার সাইডে রেকর্ডার একটি অপশন দেখতে পাচ্ছ, এই রেকর্ডারে ক্লিক করে কিন্তু করতে হবে। তো আমি আগে থেকে একটি সাউন্ড তৈরি করে রেখেছি, তো সেই সাউন্ডটা দেব। তো এখানে লোডিং নিচ্ছে। এখানে তোমরা নিজের গ্যালারিতে চলে যেয়ে এখানে ফ্রম ডিভাইস, মানে আমি আগে থেকে যেই গানটি ডাউনলোড করে রেখেছি সেটি আমি এখানে অ্যাড করব। তো আমি ফার্স্ট অফ অল এই গানটি অ্যাড করব। তো এখানে প্লাস আইকনের উপর একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার গানটি কিন্তু এখানে অ্যাড হয়েছে। তো আমি একটু তোমাদের বাজিয়ে শোনাই। দেখতে পাচ্ছ আমার গানটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো তোমরা এখন কি করবে, এখন কিন্তু তোমাদের ভিডিও দেখা যাচ্ছে যে তোমাদের ভিডিও এইটুক, কিন্তু আমার গানটা বড় হয়ে গিয়েছে। তা সিম্পল ব্যাপার, যে পর্যন্ত ভিডিও আছে সে পর্যন্ত এই লম্বা ডাক্তার টেনে নিয়ে এই গানের আইকনে একটি ক্লিক করে তারপরে তোমরা এখানে একটি স্লিপ্ট অপশন দেখতে পাবে, এই স্লিপ্ট অপশনে একটি ক্লিক করে তারপরে এই অপশনটিতে একটি ক্লিক করে তোমরা এখানে ডিলেট অপশন দেখতে পাচ্ছ, এই ডিলেট অপশনে একটি ক্লিক করতে হবে। তাহলে কিন্তু দেখতে পাচ্ছ যে আমার গান যতটুকু দরকার ভিডিওর সাথে ততটুকু কিন্তু হয়ে গিয়েছে। তো তোমাদের আমি দেখিয়ে দেই। তো দেখতে পাচ্ছ যতটুকু ভিডিও দরকার ততটুকু কিন্তু গান হয়েছে। তো তোমরা এখানে ক্যাপকাট থেকে একটি লোগো শেষে আসবে, তো এটি কাটবা কিভাবে? তো সিম্পল ব্যাপার, এটির উপর একটি ক্লিক করে এখানে ডিলিট অপশনে একটি ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাচ্ছে।
তো এখন গেল গানের বিষয়। তো তোমরা যদি কিছু লিখতে চাও ভিডিওর উপর, তাহলে এখানে টেক্সট, এই টেক্সটের উপর একটি ক্লিক করবে। তো টেক্সটের উপর ক্লিক করার পর এখানে অ্যাড টেক্সট দেখতে পাবে। এখানে অ্যাড টেক্সটের উপর একটি ক্লিক করতে হবে। তো এখানে আমি লিখেছি সাবস্ক্রাইব লিখে এখানে সঠিক চিহ্ন একটি ক্লিক করতে হবে। তো আপনাদের তো বুঝতে পারছেন যে এখানে কিন্তু আমার এই সাদা লেখাটা ভালো দেখাচ্ছে না। তো আমি এখানে এটার কালার পরিবর্তন করব কিভাবে? তো সিম্পলভাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন কালার পরিবর্তন অনেকগুলো অপশন। তো এখানে গিয়ে আপনি চয়েস করতে পারেন। এখানে কিন্তু অনেক ডিজাইনের লেখা এবং কালার রয়েছে। তো আপনারা এখান থেকে চয়েস করতে পারেন। তো আমি এই লেখাটা কিন্তু আমার ভালো লেগেছে, তো আমি এটা চয়েস করতেছি। তো এটা কিন্তু দেখেন চয়েস করে নিয়েছি। এখন কালার পরিবর্তন করার জন্য স্টাইলি একটি ক্লিক করতে হবে। তো স্টাইলি একটি ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে অনেকগুলো কালার দেখতে পাবে। তো তোমাদের পছন্দ মতন সিলেক্ট করে নিবা। ধরুন আমি এখান থেকে এই হলুদ কালারটি সিলেক্ট করব। তো এই হলুদটির কালারের উপর একটি ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার হলুদ কালারটি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আপনারা এখান থেকে চাইলে লেখাটি বড়ও করতে পারেন। তো আমি লেখাটি বড় করছি একটু, কারণ যাতে সুন্দর দেখা যায়। তো বড় করে দেওয়ার পর তো এখন তো আমার এই লেখা সঠিক হয়ে গেল। তো এখানে একটি টিক চিহ্ন দেখতে পাচ্ছেন। তো টিক চিহ্নের উপর একটি ক্লিক করতে হবে। তো কিন্তু আমার লেখাটি কিন্তু হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইব লেখাটি কিন্তু হয়ে গিয়েছে। এখন আসা যাক, আপনারা যদি কোনো ইউটিউব বা কোনো কিছুর লোগো দিতে চান এবং কোনো কিছু দেওয়ার জন্য সুন্দর দেখাতে চান, তাহলে এখানে স্ট্রাইকার একটি অপশন আছে, স্ট্রাইকারে একটি ক্লিক করতে হবে। স্ট্রাইকারে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা বহুত ধরনের জিনিস দেখতে পাবেন। তো আমি এখানে এই সাবস্ক্রাইব এটাই সিলেক্ট করব, ফলো এটা সিলেক্ট করব। তো ফলোর পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি ফলো হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে বড় সরিয়েও নিতে পারেন। তো আমি নিচ সাইডে দেবো, তবে এখানে সঠিক অপশনে একটি ক্লিক করলে কিন্তু আমার এটি অ্যাড হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন। তো এবার আসা যাক ইফেক্ট। তো এই ইফেক্ট অপশনে একটি ক্লিক করতে হবে। তো ইফেক্ট অপশনে ক্লিক করার পর কিন্তু তোমরা এখানে তিনটা আরও একটি অপশন দেখতে পাবা। তো এখানে রয়েছে ভিডিও ইফেক্ট, বেবি ইফেক্ট, ফটো ইফেক্ট। তো আমি এখানে ভিডিও ইফেক্টটা সিলেক্ট করব। তো ভিডিও ইফেক্টের পর একটি ক্লিক করে দিচ্ছি। তারপর আমি ফার্স্ট অফ অল এই ইফেক্টটি সিলেক্ট করে রেখেছি। তো এটি আমি ভিডিওর সাথে অ্যাড করছি। তো এখানে সঠিক একটি অপশনে ক্লিক করে দেব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ইফেক্ট দিয়ে ভিডিওটি হয়ে গেছে। তো এখন সেভ করার জন্য উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটি ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো আমি এই অপশনে একটি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমার ইমেজটি কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে আমার শর্ট ভিডিওটি। তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে শর্ট ভিডিও তৈরি করে তোমরা কিন্তু ইউটিউবে এবং বিভিন্ন আদার্স যে সাইটগুলো আছে সেখানে কিন্তু আপলোড করতে পারো। হ্যালো এভরিওয়ান, আমি সাকিব আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।